হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই যে এখানে রাইসটা সিদ্ধ করে নিচ্ছি। আজকে হঠাৎ করে মনে হলো যে একটু ফ্রাইড রাইস করি। আর ফ্রাইড রাইসের যেই রাইসটা বয়েল করতে হয় এটা কিন্তু একেবারে সিদ্ধ করতে হয় না। তো আমি এই মুহূর্তে এটার মাঠটা ফেলে দিব। তো এই তো আমি ভাতের মাঠটা ঝরিয়ে এরকম একটা চালনিতে নিয়ে নিয়েছি। এখন আমি আর কি কি রেডি করেছি এই রাইসটা রান্না করার জন্য সেটা আপনাদের সাথে শেয়ার করছি, সাথেই থাকবেন। তো ফ্রাইড রাইস করার জন্য আমি এখানে বাঁধাকপি, সরি শুরুতেই ভুল, বাঁধাকপি তো না, বরবটি আর গাজর নিয়েছি এখানে। আর সেদিন একটা চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম ফ্রিজে, ওটা ফ্রোজেন, এখনও ভালো করে ছুটে নেই। আর এখানে নিয়েছি কাঁচামরিচ আর পেঁয়াজ একটু ইয়ে করে নিয়েছি, আর রসুন কুচি, আর আমার লাগবে ডিম। আর এখানে এই ইনগ্রেডিয়েন্টসগুলো আমি ইউজ করব রান্নার সময়। তো আমি রান্নাটা শুরু করি, সাথেই থাকবেন আশা করি। তো বিসমিল্লাহ বলে আমি রান্না শুরু করছি। শুরুতে আমি পাত্রে তেল দিয়ে দিচ্ছি, আর আমি একটু শর্টকাট ওয়েতে রান্না করব। আমি পাট করে যে একটা একটা করে 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 তুলে রাখা, আমি সেভাবে না করে আমি দেখেন কিভাবে করি। তো আমি শুরুতে রসুন কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে দিব পেঁয়াজ কুচি। রসুন আর পেঁয়াজটা আমি একসাথে একটু হালকা ইয়ে করে নিচ্ছি, মানে পুরোপুরি একদম মুচমুচে টাইপের করব না, এরকম একটু সফট হয়ে আসলে আমি অন্য ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে দিব। পেঁয়াজ রসুনটা একপাশে হচ্ছে, আর আরেক পাশে আমি এই যে ডিম ফেটিয়ে নিয়েছি। এই ফার্স্ট টাইম আমি এক হাতে ডিম ইয়ে করছি, ভেঙে নিচ্ছি। এক হাতে ডিম ভেঙে দেওয়ার চেষ্টা করতেছি, বাকলটা যাতে না পড়ে। তো ডিমটাকে এক পাশে সরিয়ে আমি একটু হাত দিয়ে দিচ্ছি, যেহেতু এটা একটু শক্ত টাইপের হয়ে আছে। চিকেনটা আমি এক পাশে দিয়ে দিলাম। চিকেনটা এবং ডিমটা একসাথে হয়ে যাবে। চিকেন একটু ম্যারিনেশন করা ছিল, সেখান থেকে আমি একটু মশলাটা দিয়ে দিচ্ছি। তো এটা একটু হবে, আর এই ফাঁকে আমি একটা মশলা রেডি করে নিব। আমি এখানে যে প্রথমে 3টা বোতল দেখিয়েছি, সেখান থেকে আমার 3 বোতলের 3টা আইটেম ছিল, সয়া সস, টমেটো সস, এছাড়া ভিনেগার। তো আমি সবগুলো 2 টেবিল চামচ করে নিয়ে নিয়েছি, আর হাফ চামচের মতো লবণ নিয়েছি। যেহেতু সয়া সসে লবণ থাকে, তাই একটু লবণ পরিমাণে কম দিয়েছি, পরে লাগলে দিব। আর এখানে আমি এই লাল চিনি, এটা আমি 2 চামচ নিয়ে নিচ্ছি। এটা অনেকটা ইয়ের কাজ করে। আমরা যে ফ্রাইড রাইস করার সময় কি ব্যবহার করি, অনেক সময় দেখা যায় অনেকে ইয়েটা পছন্দ করেন ফ্রাইড রাইসে। তো এটা একটু হয়ে আসুক, হালকা একটু হয়ে আসুক, তারপর আমি কি দিচ্ছি দেখাচ্ছি আপনাদের। তো আমার ইয়েটা কিন্তু ফুটে আসছে। এই পর্যায়ে আমি বরবটি আর গাজরটা দিয়ে দিচ্ছি, কারণ এটা একটু হালকা না হলে কিন্তু হবে না। তো আমি এই তো
বরবটি আর গাজরটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর যেহেতু আমি সব কিছুই দিয়ে দিয়েছি, পরে শুধু ভাতটা দিব। আর একটু ঝালের তো প্রয়োজন আছে, আপনারা জানেন এই আইটেমগুলো একটু ঝাল ঝাল না হলে তো ভালো লাগে না। তো আমি এখানে বেশ কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এতে তরকারির মধ্যেও সব কিছুর মধ্যে কাঁচামরিচের ফ্লেভারটা ঢুকে যাবে। তো এটা একটু আমরা বয়েল করার জন্য ওয়েট করব। বয়েল হলে আমরা ভাতটা মিশিয়ে নেব। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। তো আমাদের এই তো যে আইটেমগুলো আমরা দিয়েছি এতক্ষণ সবগুলো সিদ্ধ হয়ে আসছে। এখন আমরা ভাতটা মিশিয়ে নিব। তো এই তো ভাতটা এইভাবে একটু ছড়ায় দিতে হবে, দিয়ে সুন্দর করে মিশিয়ে নিতে হবে। তো আমাকে ভাত দেওয়াতে হেল্প করতেছে বাবুর আব্বু, কারণ আমি এক হাতে মোবাইল ধরে রেখেছি। আর আমি তখন যেটা বলতে চেয়েছিলাম যে টেস্টিং সল্ট দেওয়ার ব্যাপারটা আর কি। তো টেস্টিং সল্টের পরিবর্তে কিন্তু আমরা চিনি ইউজ করতে পারি। আর এখানে আমি পোলার যে চালটা, চাষি চালটা, ওই চালটা নিয়েছি। এই চালটা অনেক সুগন্ধি, এটা এমনিতেই রান্না করলে ভালো লাগে। এটার মধ্যে তেমন কিছু না দিলেও চলে। তা আমি ভাতটা খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এক হাতে সম্ভব না, আমার 2 হাতে ইউজ করতে হবে। শেষ মুহূর্তে কেমন হয় এটার সেটাই দেখাবো আপনাদেরকে, সাথেই থাকবেন। তো এই রান্নাটা যারা আগে করেছেন তারা খুব ভালো করে জানেন, ভাতটা দেওয়ার পরে ভাতটা মিশিয়ে নেওয়া খুব সুন্দর করে, তারপর কোনো কিছুর মিস হয়েছে কিনা সেটা বুঝে বুঝে আবার সেই জিনিসটা দেয়া, এটা কিন্তু অনেকটা একটু সময় দিতে হয়। এই জায়গায় সময় দিলে কিন্তু এই খাবারটা অনেক টেস্টি হয়। তো আরও অনেক ইনগ্রেডিয়েন্টস আপনি চাইলে এটার সাথে যুক্ত করতে পারেন। তো আমার হাতের কাছে যা যা ছিল আমি তা দিয়েই কিন্তু আজকে এটা রেডি করে ফেলেছি। আর আমার অনুযায়ী পাকটা ছোট হয়ে গেছে। আর এই ধরনের ফ্রাইড রাইস কিন্তু সাধারণত খুব তৈলাক্ত কড়াইতে করলে ভালো হয়। তা আমার এই সাইজের বড় তৈলাক্ত কড়াই আপাতত নেই। ফ্রাই প্যানও করা যেত, কিন্তু ফ্রাই প্যান একটু ছড়ানো কম, তাই আমি ফ্রাই প্যানে করিনি। তো সব কিছু মিলিয়ে মাশাআল্লাহ ভালোই হয়েছে। একটু নাড়াচাড়ার সমস্যার কারণে একটু আঠালো ভাব চলে আসতেছে। তো একটু ঠান্ডা হলে কিন্তু ঝরঝরে হয়ে যায়। এটা কিন্তু ঠান্ডা হলে ঝরঝরে হয়ে যায়। তো এই তো আমার ফ্রাইড রাইস রেডি। ঘরে বড় ছোট সবাই কিন্তু এই রান্নাটা খুব পছন্দ করে। তো আমরা দুপুরবেলা এটার সাথে আমাদের বিফ কারি আছে, ওগুলো দিয়ে আমরা খাবো। তো ঠিক আছে, ছোট্ট একটা রেসিপির ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি। যদি ভালো লাগে লাইক কমেন্টস করে এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আর সার্ভ করে আর দেখাচ্ছি না। এই তো, সবাই খুব ভালো থাকবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। বাবুর আব্বু বাইরে থেকে আসার সময় এই যে খুব সুন্দর কলাগুলো নিয়ে আসছে আর পেয়ারা নিয়ে আসছে। এই যে পেয়ারা নিয়ে আসছে, তো এই ঝুড়িতে রেখে দিয়েছে। আচ্ছা, এখানে লেবু আছে, তো ভাবতেছি একটা পেয়ারা খাবো, এই জন্যে আসলে এখানে আসা। তো পেয়ারাটা ধুইতে হবে, ধুয়ে পেয়ারাটা দেখতেছি এই সাইডে একটু দাগ পড়ে আছে। তো রান্নার পরে কিন্তু আমাদের অনেক হাঁড়ি পাতিল অনেক কিছু জমে। আমি একটু আসলে পেয়ারা খেতে ইচ্ছে করছিল, পেয়ারাটা খেয়ে আমি বাকি কাজগুলো সেরে নেব। রান্না করতে করতে কিন্তু মাঝে মাঝে এরকম মজাদার কিছু কিন্তু খেতে ভাল লাগে। তো এটা ভালো করে ধুয়ে নিলাম, একটু
একটু এগুলো ফেলতে হবে, ফেলে খাই। ঠিক আছে, সবাই খুব ভালো থাকবেন।